নিজে ভিজা জায়গায় শুয়েছে, আপনারে আমারে গরম জায়গায় শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, নিজে না খায়া মা বাপ আপনারা আমারে খাওয়াইছে, মাথার গাম পায়ে ফেলা টাকা পয়সা দিয়ে আপনাকে আমাকে লেখাপড়া শিখাইছে। মায়ের ঋণ বাবার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত আপনার আমার মা এবং আপনার আমার বাপ। এই ছায়া বড় ছায়া। নবীজি বলেন যার বাড়িতে মা বাপ আছে তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। মারে মা বলে ডাক দিলে পরাণটা জোড়ায়া যায়। এই মা ডাকের মধ্যে যে আল্লাহ কত মধু রাখছে, যার মা হারায় গেছে একমাত্র ওই মানুষটাই জানে। শাশুড়ি মারে মা বলে ডাকলে নিজের মারে ডাইকা যে পরাণটা জোড়ায় ওইটা জোড়ায় না। শ্বশুর আব্বারে আব্বা বলে ডাকা যায়, কিন্তু নিজের বাপরে আব্বা বলে ডাকলে যে স্বাদ এবং মজা পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো পুরুষকে বাপ বলে ডাকলে ওই মজা ওই সুখ পাওয়া যায় না। এজন্য যাদের মা বাবা আছে তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খেদমত করা। মা বাপ যা পছন্দ করে তার আয়োজন মা বাবার জন্য করা। এমন একটা সময় ছিল বাবা পুরান কাপড় পরে ঈদের দিন কাটাইছে, আপনাকে আমাকে নতুন কাপড় পরাইছে। এখন তারা বুড়া বুড়ি হয়ে গিয়েছে, এখন যদি কোনো কিছুর জরুরত হয় নিজে পুরান কাপড় পইরা মা বাবারে নতুন কাপড় পরাতে হয়। আপন বলে যারে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। যার বাড়িতে মা আছে, যার বাড়িতে বাপ আছে, তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। আমার হুজুর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ জান্নাত অথবা মা বাপ জাহান্নাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা আয়াতের শেষে যে আয়াতের মধ্যে নিজের গোলামির কথা বলেছেন, ওই আয়াতের শেষে আল্লাহ জোড়া লাগায়া বলেছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। জৈনক একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছ থেকে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন তোমার মা। লোকটা আবার বললেন তারপরে কে? রাসূল বললেন তোমার মা। লোকটা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন তারপরে কে? বলে তোমার মা। চতুর্থবার বললেন তোমার বাবা। মা বাবার মতো দরদি এ জমিনে আর নাই, মা বাবার মতো দরদি আর কেউ নাই। সবাই ভুলে গেলেও মা তার সন্তানকে কোনোদিন ভুলতে পারে না, বাপ তার সন্তানকে কোনোদিন ভুলা যাইতে পারে না। যদিও উপরে রাগারাগি করে, কিন্তু মা বাবার দিলটা সন্তানের জন্যেই পইরা যায়। সন্তানের ব্যথায় মা বাপ ব্যথিত হয়ে যায়। বিদেশে বিপাকে যদি সন্তান মরে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, পশু পাখি জানার আগে আগে জানে মা।
মা ওই দরদি মানুষের নাম। আপনার আমার গায়ে কোন জায়গায় কতটা দাগ আছে সব হিসাব পৃথিবীর কারো কাছে না থাকলেও জনম দুখানি কাঙ্গালিনী মায়ের কাছে সেই হিসাব আছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। মা যদি খুশি হয় সন্তানের লিগা জান্নাত, মা যদি নারাজ হয় মসজিদের প্রথম কাতারের মুসল্লি হলেও কোনো ফায়দা নাই। ও মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের নেক দেন আল্লাহ, কবুল হজের নেক পাওয়া যায় মার চেহারার দিকে তাকাইলে। মা এত বড় সম্পদ, এত বড় ধন, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মরে দিলেন কত সুখ। আরে কত সুখ যে মা আপনাকে আমাকে দিয়েছে। নিজে ভিজা জায়গায় শুয়েছে, আপনারে আমারে গরম জায়গায় শুকনা জায়গায় ঘুম পাড়াইছে। নিজে না খায়া মা বাপ আপনারা আমারে খাওয়াইছে। মাথার গাম পায়ে ফেলা টাকা পয়সা দিয়ে আপনাকে আমাকে লেখাপড়া শিখাইছে। মায়ের ঋণ বাবার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত আপনার আমার মা এবং আপনার আমার বাপ। এই ছায়া বড় ছায়া। নবীজি বলেন যার বাড়িতে মা বাপ আছে তার বাড়িতে আল্লাহর জান্নাত আছে। মারে মা বলে ডাক দিলে পরাণটা জোড়ায়া যায়। এই মা ডাকের মধ্যে যে আল্লাহ কত মধু রাখছে, যার মা হারায় গেছে একমাত্র ওই মানুষটাই জানে। শাশুড়ি মারে মা বলে ডাকলে নিজের মারে ডাইকা যে পরাণটা জোড়ায় ওইটা জোড়ায় না। শ্বশুর আব্বারে আব্বা বলে ডাকা যায়, কিন্তু নিজের বাপরে আব্বা বলে ডাকলে যে স্বাদ এবং মজা পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো পুরুষকে বাপ বলে ডাকলে ওই মজা ওই সুখ পাওয়া যায় না। এজন্য যাদের মা বাবা আছে তাদের জন্যে বেশি থেকে বেশি দোয়া করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খেদমত করা। মা বাপ যা পছন্দ করে তার আয়োজন মা বাবার জন্য করা। এমন একটা সময় ছিল বাবা পুরান কাপড় পরে ঈদের দিন কাটাইছে, আপনাকে আমাকে নতুন কাপড় পরাইছে। এখন তারা বুড়া বুড়ি হয়ে গিয়েছে। এখন যদি কোনো কিছুর জরুরত হয় নিজে পুরান কাপড় পইরা মা বাবারে নতুন কাপড় পরাতে হয়। অনেকে মা বাপকে দেখতে পারে না, মা বাবার খেদমত করতে চায় না। আল্লাহ রসুলের এক হাদিস আপনাদেরকে শোনাই। এক লোক তার সন্তানকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির, আল্লাহ রসুলের কাছে হাজির। তার সন্তানের ব্যাপারে নবীজিকে তিনি জানাইতেছে, নবী আমি যখন সবল ছিলাম তখন আমার এই ছেলেটা দুর্বল ছিল। আমি সারাদিন মাঠে কাজ করতাম, বিকেলে আইসা যখন দেখতাম আমার এই বাচ্চাটা তার দুর্বল পা দিয়ে হাঁটতেছে, আমি তাকে থাপা দিয়ে বুকে নিয়ে তার পায়ের মধ্যে চুমা দিতাম। নবী গো, আমার পকেট ভর্তি টাকা ছিল। আমার সন্তান তখন ফকির ছিল, তার টাকা ছিল না, কিন্তু এখন সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছে। আমার পকেট ফাঁকা, আমি হয়ে গিয়েছি দুর্বল। আমার সন্তান যেন আমাকে খেদমত করে, ওকে আপনি বুঝাইয়া দেন। আল্লাহর রাসূল তাকে ডাক দিয়ে বললেন, এই নওজোয়ান, তোমার শরীরে যত শক্তি, তোমার পকেটে যত টাকা, এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক তোমার বাবা এবং তোমার মা। এগুলোর মালিক তোমার বাপ এবং তোমার মা। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়
এই জমানার কিছু ছেলে মাকে বলে বুড়ি, বাপকে বলে বুড়া। খবরদার, সাবধান বাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। মা বাবার দোয়া এটা তীরের মতো। নেক দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে, বদ দোয়া করলেও আল্লাহ তেমন কবুল করে। এজন্য মা বাবার দোয়া নেওয়া প্রত্যেকটা সন্তানের জন্য খুবই জরুরি। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া এটা যে কত জরুরি, এটা যে কত জরুরি। অল্প টাকা কেমন কি হয়েছে, মা বাপরে খুশি করুন, মা বাপকে খুশি রাখুন। তবে মা বাপকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না। মার জন্য কিছু নিয়ে দেখেন, মা বলে বাবা এমনি তোমার টাকা নাই, আবার কিল লিগে টাকা খরচ করছো। আব্বার জন্য কিছু কিনা দেখে দেখে আব্বার বক্তব্য, ও বাবা কেন আমার লেগে তুমি এত টাকা দিয়ে জিনিসটা আনছো, কি দরকার ছিল তোমার কাছে, এমনি টাকা নাই। পৃথিবীর আর কেউ বলবে না, মা বলে আর বাপ বলে। পৃথিবীর সবাই হাতের দিকে তাকায়, কিন্তু দুইজন মানুষ এমন আছে যারা সন্তানের চেহারার দিকে তাকায়, হাতের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায়। চেহারাটা মলিন হয়ে গিয়েছে, চেহারাটা শুকায় গেছে। এত খেয়াল পৃথিবীর আর কেউ করে না। এই জন্য ওই সম্পদ যারা আছে পরাণ করে বাবা খেদমত করো। আর যাদের মইরা গেছে আল্লাহ শিখানো দোয়া পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনের এমন কোনো দোয়া মোনাজাত বাদ নাই যে মোনাজাতে আমরা মা বাবার জন্য দোয়া করি না। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ফি উকুকাল উম্মাহাত। মা বাবার সাথে খারাপ আচরণ করা আসমানের মালিক আল্লাহ হারাম করে দিয়েছেন। মা বাবার সাথে অন্যায় আচরণ করা, ধমক দেওয়া, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য যাদের মা বাবা সে পরাণ ভরে খেদমত করব, আর যাদের হারায় গেছে তাদের জন্য আমরা বেশি থেকে বেশি দোয়া করব। কতদিন? আমার আপনার মওত পর্যন্ত মা বাবার জন্য দোয়া। এই দোয়া আমাদেরকে জারি রাখার তৌফিক দান করেন। যাদের মাধ্যমে দুনিয়া দেখেছি, যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি, যারা আপনার আমার এত খেদমত করেছে সেবক হয়ে, আল্লাহ যেন তাদেরকে কবরে ভালো রাখে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আর যাদের আছে পরাণ ভরে খেদমত করেন, মায়ের চেহারার দিকে একটু মায়ার নজরে তাকায়েন, কবুল হজের নেক আল্লাহ তাআলা দান করব। আল্লাহ তাআলা এই সম্পদের কদর করার তৌফিক আমাদেরকে দান করে।